গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ৮ মাস পর ফের সক্রিয় হয়ে উঠছে একসময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দীর্ঘ ১৫.৫ বছরের বিতর্কিত শাসনের জন্য ক্ষমা না চেয়ে বরং দলটি এখন রাজপথে ফেরার সংকেত দিচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছে এবং গোপনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বিবৃতি দিচ্ছে দলটি। আওয়ামী লীগের এই আকস্মিক সক্রিয়তা জনমনে প্রশ্ন জন্ম দিয়েছে, কিভাবে এবং কার মদতে দলটি ফের রাজনৈতিক মাঠে নামতে পারছে। বিশ্লেষকদের মতে প্রশাসনের কিছু গোষ্ঠী এবং কয়েকটি রাজনৈতিক দলের সহায়তা ছাড়া এমন সংগঠিত হওয়ার সম্ভাবনা নয়। বিশেষ করে প্রশাসনে এখনও রয়ে যাওয়া দলীয় প্রভাব বিস্তারকারীরা নীরব সমর্থন ও উস্কানি দিয়ে যাচ্ছে। অনেকে মনে করছেন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে এবং বিকল্প রাজনৈতিক শক্তিকে প্রতিহত করতে একটি দেশি বিদেশি চক্র আওয়ামী লীগে ফেরার পথ প্রশস্ত করছে। এমনকি সংসদে দলটিকে বিরোধী দলের ভূমিকায় ফিরিয়ে আনার গোপন পরিকল্পনার কথাও উঠছে আলোচনায়। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থানকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হলো, সেদিন থেকেই তাদের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি সতর্ক করে বলেন, আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতসহ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে পরোক্ষ সহায়তা দিচ্ছে। পাশাপাশি বিদেশি অর্থায়ন ও কালো টাকা মদদে দলের নেতাকর্মীদের সংগঠিত করা হচ্ছে। এর ফলে ছাত্র জনতার অভ্যুত্থানে বিতাড়িত হওয়া দলটি আবারও সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে। গত এক সপ্তাহে ঢাকার অন্তত 4টি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। সর্বশেষ শুক্রবার রাজধানীর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এছাড়া ছাত্রলীগের নামে হামলার অভিযোগও উঠে এসেছে বিভিন্ন জায়গায়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতার উপর হামলার অভিযোগ উঠছে। একইভাবে চট্টগ্রাম আন্দোলনকারী 2 নেতাকে অবরুদ্ধ করে হামলা চালানো হয় বলে অভিযোগ আছে। এমন পরিস্থিতিতে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে নির্দেশ দেন যাতে আওয়ামী লীগ রাজপথে মিছিল করতে না পারে। একই দিন ডিএমপির গোয়েন্দা বিভাগ ছাত্রলীগ ও আওয়ামী লীগের 6 কর্মীকে গ্রেপ্তার করে। তবে রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মনে করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বরং যারা দলটির হয়ে ক্ষমতার অপব্যবহার ও অপকর্ম করছে তাদের বিচারের আওতায় আনা উচিত। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আরও কড়া অবস্থান নিয়ে বলেন, ফ্যাসিজম যেন বাংলাদেশে আর মাথাচাড়া না দিতে পারে, সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এটাই হবে বড় সংস্কার।